হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা একটা ভাত ভাজার কিংবা ফ্রাইড রাইসের রেসিপি, কিন্তু রেসিপিটা এত সুন্দর হয়েছিল আমি শেয়ার না করে পারলাম না। কীভাবে করলাম চলুন শেয়ার করি। প্রথমে একটু বেশি তেল দিয়ে আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম। বেরেস্তা ভাজার সময় অবশ্যই যে পেঁয়াজ কাটার পর একটা সাদা কাপড়ে মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু নিকড়ে নেবেন, যাতে পুরো জলটা বেরিয়ে যায়। তারপর একটু বেশি তেলে পেঁয়াজটাকে ভাজবেন। সে সময় কোনো নুন দেবেন না। পেঁয়াজটাকে ভাজার পর তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন। সেটা অনেকদিন কৌটো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে থাকবে। এবার সেটাকে কিছুটা আমি ব্যবহার করলাম এই রান্নাটা করার জন্যে। তেলটা কমিয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে মটরশুঁটি, ক্যাপসিকাম, বিনস, ইয়েলো বেল পেপার সবগুলো দিয়ে নুন দিয়ে আমি নাড়াচাড়া করলাম। আমার এখানে কিন্তু ফোড়ন হিসাবে দিয়েছিলাম গোটা জিরে। আর ভাতটা আমি আগের দিনে তৈরি রেখেছিলাম বাসমতি রাইসে ঝরঝরে করে, তার মধ্যে একটু নুন, একটু তেল দিয়ে ভাতটাকে আমি পরিমাপ মতো জল দিয়ে ঝরঝরে করে নিয়েছিলাম। কিন্তু ভাতটাকে একটু গলতে দিইনি, টাইম মতো নামিয়ে নিতে হবে। ভালো করে জল ঝরিয়ে ফ্রিজে রেখেছিলাম। এখানে একটু মরিচের গুঁড়ো আর লবণ ব্যবহার করেছি। আর এখানে নামানোর আগে একটু জায়ফল দিয়েছিলাম। জায়ফলের গন্ধটা খুব সুন্দর, সেন্টটা বেরোচ্ছিলো। অবশ্যই এখানে মরিচ আর জায়ফলটা দেবেনি। আর 2 দানা মেপে 2 দানা চিনি দিয়েছিলাম। গোটা গোটা কাঁচা লঙ্কাও এখানে দিতে পারেন, আর চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছু ব্যবহার করিনি। গোলমরিচটা আর আমি দিয়েছিলাম, এখানে মরিচের গুঁড়ো দিয়েছিলাম, একটু গোলমরিচের গুঁড়ো ছিলাম। রেসিপিটা খুবই সুন্দর, ইউনিক খেতে হয়েছিল। রেসিপিটা আইডিয়াটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এরকম বেরেস্তাও স্টোরেজ করে রাখতে পারবেন। ভিডিওটা ভালোবাসা দেবেন। নমস্কার।